তো আপনি তো এখন ধরল কাড়া লড়াই জেলা কমিটির সভাপতি, তাহলে ওনাদের কাড়া লড়াইটা হবে কোনো নাই হবে কোনো? আমাকে দেখুন, আমাকে যে ফোন করিয়ে যে আমরা এরকম একটা করছি বা তাতে আমার কাছে কোনো খবর নাই, সন্তোষ দাও নাই করে, তো আমি বলবো ওনাদেরকে যে এইটা পেছনে নিয়ে আসুন, হয়তো ভাদরের 15ই করে দেন। তো টেস্টিং লড়াইটা কোনটা ওটা? টেস্টিং লড়াই হয়তো তোমার আর আমার মন হইলো, হয়তো আমার গাঁ আড়াবাজ আছে এই কাছাকাছি গায়ের গিলা টেস্টিং হয় যে হ্যাঁ এ তাহলে আনবে, এইটাকে টেস্টিং নেই বলে ওইটা আমাকে গাড়িও লোড করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার ধরলো আমার যেমন ওই কাছাকাছি খাড়ি পাড়ি আছে, সামলোর আছে, তো তাহলে মারে ভাই তুই আন, এই আমরা একটু দেখবো না কেন আমাদের সিদ্ধপুরের মানিক মাহাতোরও একদিন ইউটিউবে দেখা গেল টেস্টিং। তো এই যে এইগুলা হলো টেস্টিং, এইগুলা টেস্টিং হয়তো কেউ জানলো কেউ নাই এইটা মুখের দিন এটা সবাই সব কিছু দেখছে আর এত টাকা প্রাইজও থাকছে, এটাকে টেস্টিং নাই বলে আমার। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বা ছবি দেখে আপনারা বুঝে গেছে কার কাছে এসেছি। তা একবার আমি পুনরায় বলে দিচ্ছি, বড়াবাজার থানার অন্তর্গত চিপিন্ডি গ্রামে। তো চিপিন্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক বা এখন পুরুলিয়া জেলার যে মানুষ সাংস্কৃতিক রক্ষা কমিটির বর্তমানে জেলা সভাপতি দামোদর মাহাতো, তো ওনার সাক্ষাতে আমি হাজির হয়েছি। তো ওনাকে এই কাড়া লড়াই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো নমস্কার। নমস্কার। এখন কেমন আছে রোদ গরমে? রোদ গরমে মোটামুটি অতটা ভালো নাই, তবে এই ঠিকই আছে আর কি। ঠিকই আছে। তো এখন তো মানে বর্তমানে তো কাড়া লড়াই তো বন্ধ আছে এখন? হ্যাঁ এখন বন্ধই আছে। আমরা তো পূর্বে ঘোষণা করে রাখেছি যে এই চৈতের 15 ভাদরের 15 অবধি কাড়া লড়াই বন্ধ থাকবে। না ভাদরের হ্যাঁ ভাদরের 15 15 পর্যন্ত, চৈতের 15 কাড়া লড়াই তো বন্ধ হবে। তো এখন তো ইউটিউবে দেখা যাচ্ছে যে কাড়া লড়াই তো চালু হয়েছে, দেখি দিন ফিন তারিখ মানে মানে প্রাইজ উল্লেখ দিয়ে দিন তারিখ ধার্য হয়ে এসেছে এখন, সেটার ব্যাপারে যে রসিকগুলো এই এখন এই সবগুলো বার করছে তারা তাদের কাছে কীরকম আছে যে জানি না, এবং সেই সমস্ত কাড়ার রসিক যারা অন্তত ভদ্র রসিক, আর সবাই রসিক হিসাবে তো রসিকই, সেই সূত্রে তাদের কাছ থেকে এরকম আশা করা যায় না। তবে জানি না ওনারা কী ভাবছে যে সেই দিন না লাগালে বা এত তাড়াতাড়ি না লাগালে হয়তো কাড়াগুলা কী হবে কি জানি নাই, কারণ সেই কাড়া মালিকদের যথেষ্ট মানে দিন আছে কাড়া লড়াইয়ের। হ্যাঁ প্রত্যেক কাড়া মালিক নিজের নিজের একটা ডেট আছে। তো তাতে এত আগেই যে করতে হবে এটা কোনো কথা হয় না। আর এখন যেটা আপনি যেটা বলতে চাইছেন, মানে এখন নাম উল্লেখ করে বলতে হবে যেটা লড়াইয়ের দিন কোন, আমরা যা ইউটিউবের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আড়সা থানার রাঙামাটি গ্রামে। তো ওনারাই প্রথমে ডিক্লেয়ার করেছিল কাড়া লড়াই। তো যাই হোক ওনারা বলেছিল যে মহালয়ার দিনে ওখানে আমাদের একটা লিডার এখন মানে জানি নাই রসিক হোক বা না হোক, কিন্তু কাড়া লড়াইকে ভালোবাসে বা আমাদের বিভিন্ন ডাকে বা আলোচনা ক্ষেত্রে ক্ষমানন্দ মাহাতো, উনি খুব ভালো বক্তৃতা রাখেন। তো ওনার কাছ থেকে বা ওনার নেতৃত্বে এরকম সিদ্ধান্ত আমি আশা করতে পারিছিলাম না পরক্ষণে, কারণ ক্ষমানন্দবাবু সত্যি একটা মানে স্পষ্ট বক্তা আর কি বটে। ওনার কাছ থেকে বা ওনার নির্দেশ জানি না ওরা পালন করছে কি করছে না, তা সত্ত্বেও একটা হঠাৎ করে ডেট করে ঘোষণা করে ইউটিউব করে, যদি এমনি বন্ধুত্বপূর্ণ যদি কিছু ভিতরে থাকে সেটা আসল মানে উদ্দেশ্যটা হয়েছে কি, মানে ওই রাঙামাটি ওই দীনবন্ধু মাহাতো উনি একটা ইউটিউব করেছে যে সন্তোষ বাবুর সঙ্গে লাগাবো, এইরকমভাবে একটা ইউটিউব বার করেছিল বুঝলে। তো সেইটা ওই মিসিডি সন্তোষ মাহাতো মানে উনি আর কি মানে যাই হোক, প্রথমে আমি ওনাকে একবার জিজ্ঞাসা করেছিলি ওই তালতল হাট, বলছে না, আমি বলছি আধার কার্ড পৌঁছাবো নাকি, ওই ক্ষমানন্দকে বলতে হইলে বলছে নাই হবে। তারপর দেখি হঠাৎ ওনারা জোড়া কনফার্ম করে দিয়েছে বুঝলে।
তখন ওই জোড়া কনফার্ম করার পরও তখন আমি কালকে ওই সাক্ষাৎকারে গেছিলাম ওই রাঙামাটি ওই দীনবন্ধু মাহাতোর কাছকে। তো দেখছি যে সত্যি যে হ্যাঁ কাড়া লড়াইটা করছে। তো আমি অবশ্যই ওনারাকে বললি যে এই যে আপনারা এখন কাড়া লড়াই বন্ধ আছে আর আপনারা এই ইউটিউবে ছাড়িয়ে ভিডিও করে দিছ, তো সেইটা ব্যাপারে আমি ওরা বললি তো যে টেস্টিং লড়াই, তো টেস্টিং লড়াই তো ওইরকম হয় না, দিন ধার্য হবে না আর কোনো প্রাইজও থাকবে না, ওটা দুজনের গল্প হবে, লড়াই হলো, কেউ দেখিলো কেউ না, এটা তো ইউটিউব করার দরকার নাই। তো ওটা ওই কাছাকাছি 2-4 জন আসলেও তো আসলে আর নাই তো নাই, যেটা টেস্টিংয়ের ব্যাপারটা হয় এবং ওটা কাছাকাছির হয়। আরেকটা জিনিস যে আমাকে ওই লোকটার সাথেই কাড়াটা লাগাতে হবে এরকম আমি কোনো মানে এই যে মানে সিস্টেমটা তুলে ধরছে যে আমাকে লাগাবো তো উহার সঙ্গে লাগাবো, এটা না করলেও এখন বর্তমানে হয়তো আগের ক্ষেত্রে সেগুলো হয়ে গেছে, কিন্তু আমরা তো চাইছি যে কাড়া লড়াইটা ধীরে ধীরে ভালো জায়গায় একটা পৌঁছাবো। কিন্তু এই পেছন দিক ধরে যদি এরকম টানে নিজের মতো করে হ্যাঁ কারো ডিসিপ্লিন না মানে, তাহলে সেটা দেখো ভারতবর্ষ স্বাধীন দেশ, সবার অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। হ্যাঁ কেউ ডিসিপ্লিন নাও মানতে পারে, কিন্তু মানাটা অবশ্যই দরকার, কারণ তাতে সবটাই ভালো থাকবে এবং এই সংস্কৃতিটাও বাঁচিয়ে থাকবে। আশা করব তারা যদি তাদের এই সিদ্ধান্তটা মানে হয়তো পরে নিয়ে যায়, হয়তো যেমন সন্তোষবাবুর আছে কাটা কাড়ার দিনে, ওনারাও বলতেছিল যে আমাদের মহালয়ার দিনে লড়াইটা, তাইলে যদি লাগাতেই চাই কাড়ালা তো যে না লাগতে পারে যে আর বাঁধতে পারা যাচ্ছে নাই কি টেকাতেই পারা যাচ্ছে নাই এরকমও নয়, আর যদি নাই টেকাতে পারা যায় তারও একটু সিস্টেম আছে বিভিন্ন রকম এখন তো আছেই, তাহলে সেভাবেও রাখা যাচ্ছে। তাইলে সেই তাদের সিদ্ধান্তটা যাতে এখন সেই জায়গায় মানে পরক্ষণে মানে পেছন দিকে নিয়ে যায়, আমি সেটাই আশা করব এবং তাদের ব্যক্তিগত মতামত এবারে কী বুঝছেন ও কী করতে চাইছে সেটা সময় বলবে আর কি। না তো ওনাদের যে ওই আষাঢ়ের 15 দিনে কাড়া লড়াইটা আছে, ওই কাড়া লড়াইটা হলে ভালো হবে না কীরকম? এটা নিজেদের মধ্যে একতাটা চলে যাবে কি, এটা ওই তারপরে কিছুদিন পরে হয়তো আরো কেউ করবে, কেউ হাই করবে কেউ হেই করবে, কোনো মানতেই চাইবে না। ওই করতে যখন ছত্রভঙ্গ হবে তখন কোথাও কিছু হলে সেইটাকে প্রশাসন তুলে ধরবে, এবারে চলো কাড়া লড়াই বন্ধ, কাড়া লড়াই বন্ধ, তো এবার কার কাজ যাবে? কোনো পার্টির লোক তো যাবে না, তাহলে চলো মূল গুঁটির কাজ। এবারে যারা যাদের নেতৃত্বে যেমন সেবারে ওইদিকে হয়েছিল সেই মানুষ কোথায় কি মরে গেল পড়ে জড়ে মদ খাইয়ে, কাড়াই বলছে মারে মোড়ান দিল, আদৌ আর সিংহেরও চিহ্ন নাই কিছু নেই, হাতি মারানো কি, তো দিয়ে করে তখন চলো এবারে ডেপুটেশন, কিন্তু সেই সময় সেই ব্যক্তিরা দেখবে পৌঁছেছেই নেই। তো তাই বলবো যে আপনারা সংঘবদ্ধ হয়ে থাকুন, তাইলেই সেই আমাদের এখন ওই রাঙামাটির দীনবন্ধু মাহাতো আর মিসিডি সন্তোষ মাহাতো ওনারা এখন ওই 15 আষাঢ় দিন করেছে লড়াই, প্রাইজও ওনাদের আছে 21,000 টাকার একটা গাড়ি। তো সেই লড়াইটার ব্যাপারে আপনি কি বলছেন? এই লড়াইটার ব্যাপারে আমি বলবো ওনাদের তো দুজনেরই লড়াইয়ের আগে ডেট আছে, আগে পরে আগে পরে একটা ওই কাঁটা কাড়া আর একটা মহালয়া, তো যেখানে সুবিধা হবে সেখানেই লাগাতে পারে, যে আষাঢ়ের 15ই লাগাতে হবে, এটা এত আগ্রহ নিয়ে আসাটা এটা আমি বলবো যে মানে সত্যি এটা ভালো নাই আছে, ভালো চোখে দেখা যাচ্ছে না। তবে দেখো এখন আর কি বলবি এগুলাকে আমরা, তাহলে সেই অনেক সেই বুদ্ধিজীবী লোকগুলাই বেশিরভাগই তো বলে যে বোকা লোকের কাজ বটে কাড়া লড়াই মানে, সেইটা আমাদের প্রকাশ পাবক যে সত্যি এদের কোনো বোধাবোধি নাই, যখন তখন করে দিচ্ছে, এই আর কি ব্যাপার। তো সেই সূত্রে বলবো যে ধৈর্য আমাদের তো ধরে লোক ভাদরের পর মানে ভাদর আশ্বিন কার্তিক আঘন পৌষ মাঘ ফাগুন চৈত মানে আপনার 7 মাস, প্রায় 6-7 মাস, 7 মাস লড়াবার সময় আছে। তাহলে 5 মাস নাই থাকে, তো 5 মাস এই রোদের তাপে বা ধরুন না আর এই আষাঢ় শ্রাবণ এটা তো চাষের দিন, হাতে এখন বৃষ্টি হয় না বলে, নাহলে তুমি লোক খুঁজে পাবে নাই, বলো লোক খুঁজে পাবে। আষাঢ় 15 মানে জল পড়লে ধান লাগা বিভিন্ন সব জায়গায় শুরু হয়ে যাবে। তো সেই সূত্রে যখন যেটার ব্যাপার সেটা করাই ভালো। হ্যাঁ আপনি যদি এখন এই সুইটার পরে ঘুরে বললেন তো ওটা হটকি ঠিক দেখাবে না, আপনি সুইটারটা পরে থাকতে পারবেন না। হ্যাঁ তাহলে সময়ের যেটা বটে সেই সময় সেটা করলেই ওটা মানে দেখতেও সুন্দর খাতেও সুন্দর। তো আপনি তো এখন ধরল কাড়া লড়াই জেলা কমিটির সভাপতি, তাহলে ওনাদের কাড়া লড়াইটা হবে কোনো নাই হোক? আমাকে দেখুন, আমাকে যে ফোন করিয়ে যে আমরা এরকম একটা করছি বা তাতে আমার কাছে কোনো খবর নাই, সন্তোষ দাও নাই করে, তো আমি বলবো
ওনাদেরকে যে এইটা পেছনে নিয়ে আসুন, হয়তো ভাদরের 15ই করে দেন, হ্যাঁ তাও বুদ্ধিমানের কাজে যদি ভাদরের 15 যদি করে, 16-17 ভাদরের 15ই যদি করে দেয় তাও কোনো অসুবিধা নাই, হ্যাঁ। তাও এদিকটাও বাঁচিয়ে থাকছে, সব কিছুটাই বাঁচিয়ে থাকছে। আর কাড়ালাও একটু বুনিমান হবে। হ্যাঁ, খামাই তৈরি করুক, লড়াবে তখন আর কি। যেমন একটা কাড়ার তো লড়াইলো, যাই যায় ফিরফার হইলো, তাহলে হয়তো লোক গেল মানে 1-1.5 লিটার তেল ভরায়, যাই কেউ একটা কাড়া লড়াই পৌঁছতে আই গেল, রোগ দিয়ে নিয়ে চলে গেল, পুরাই শেষ হয়ে গেল। এটা হলো খাওয়াই বল করে এবং ভাদরের 15 আরো 2-1টা কাড়া জড়াই দিবে, হয়তো দমে বড় নাই তো 4 দাঁত 6 দাঁতেরও থাকে, কারো লাগাবো শখ আছে, তখন সেই ওই লাগাই জোর তোর করে 3-4টা কাড়া করে দিবে, তাও মেলাটা সেরকম হবে না। তো ওই কাড়া মালিক গেলে বুঝে টেস্টিং লড়াই, তো টেস্টিং লড়াই মানে দিন উল্লেখ প্রাইজ, এটা কি এটাকে টেস্টিং লড়াই নাই বলে। তো টেস্টিং লড়াইটা কোনটা? ওটা টেস্টিং লড়াই হয়তো তোমার আর আমার মন হইলো, হয়তো আমার গাঁ আড়াবাজ আছে, এই কাছাকাছি গায়ের গিলা টেস্টিং হয়, যে হ্যাঁ এ তাহলে আনবে, এইটাকে টেস্টিং নেই বলে। ওইটা আমাকে গাড়িও লোড করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার ধরলো আমার যেমন ওই কাছাকাছি খাড়ি পাড়ি আছে, সামলোর আছে, তো তাহলে মারে ভাই তুই আন, এই আমরা একটু দেখি বলে না। ওইরকম আমাদের ওই মিসিডি গ্রামে হুসেন আনসারি, উনিও একটা সেই নতুন কাড়া নিয়েছে, তো উনিও বলতেছিল যে ওই কাড়া লড়াই করবো বলে, ওর বেটাটাই বলতেছিল ইউটিউব করবো বলতেছিল। তো আমি বলি তোরা টেস্টিং লড়াই করবি তো এমনি কর, ও তখন নাই করে, এমনি লড়াই করলো। প্রাইজ তারা ওটাকে বুঝতে পারলি না, লড়াইটা হয়ে চলে গেল। 1000 না 8000 যা দিল সান্ত্বনা মান্তনা, যে গানানি হেনি তেনি, ওটা আলাদা ব্যাপার বলে, যে দুজনেরই আমাদের কাড়ালার কেমন কি মুভমেন্ট লাগবে না না লাগবে। সন্তোষ দাইও একদিন এটা দেখা গেল যে ওর ওই কাড়াটার কি টেস্টিং করেছিল, হ্যাঁ ওটা পরে দেখা যাচ্ছে তো ভিডিও, বা এখানে আমাদের সিদ্ধপুরের মানিক মাহাতোরও একদিন ইউটিউবে দেখা গেল টেস্টিং। তো এই যে এইগুলা হলো টেস্টিং, এইগুলা টেস্টিং হয়তো কেউ জানলো কেউ নাই, এইটা মুখের দিন এটা সবাই সব কিছু দেখছে, আর এত টাকা প্রাইজও থাকছে, এটাকে টেস্টিং নাই বলে আমার মতে বলে। হ্যাঁ, ওটা যে কোনো লোকেই বলবে, ওটা মানে প্রাইজ দিয়া দিন ঘোষণা, মানে এটা না যে লড়াই, এটা লড়াই একটার হলো সেই লড়াই হয়েছে না। লড়াই। তো যাই হোক, আমি বলবো আমাদের সমস্ত পুরুলিয়া তথা ঝাড়খণ্ড সমস্ত কাড়ার রসিকদের সুবুদ্ধি হোক, আর আবেগে না যায়, আপনারা সময়ের অপেক্ষা করুন আর সময়ের সদ্ব্যবহার করুন, আবেগে না যায়, আপনারা ঠিকঠাক কাড়া লড়াই চালান যান, সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো, এই কথাই বলছি। আর ভিডিওটা বেশি লম্বা করছি না। জোহার, জয়গ্রাম, নমস্কার।